নিস্তব্ধ অন্ধকারে ঢাকা পড়ে গেছে নির্মল আকাশ। কি রাজ মুকুট রাজ সিংহাসনে পড়ে আছে, তবে কি জাহাপনা পুত্র সঙ্গে রাজ্য ছেড়ে চলে গেছে? না না খোদা না, এমন কি অপরাধ তোমার দরবারে আমরা করেছি খোদা? একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? একটি সন্তানের জন্য তোমার কাছে যে আমরা কত লালিত খোদা, একটি সন্তান দাও। যাদের ঘরে এক মুঠো খাবার দাওনি তাদের দিয়েছো সন্তান, আর আমাকে করে রেখেছো নিঃসন্তান খোদা। এমন কি অন্যায় করেছি যে একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? না না না, আমি এই রাজ্যে থাকবো না। জাহাপনা যে পথে চলে গেছি আমিও সেই পথে চলে যাব। জাহাপনা যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। আমার বুকে আয়, তোকে নিয়ে আমার বল না বাবা, তুমি সন্তান হারা জননী তাই না মা? সন্তান হারা জননী, তোমার মুখে অনেক দুঃখ তাই না মা? মুখে অনেক ব্যথা। তাহলে শোনো মা, আমি আজ তোমার কোলে আসতে পারলাম না বলে আমি বড় দুঃখিত, কিন্তু একদিন আমি তোমার গর্ভে আসবো মা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার গর্ভে আসবো। যদি হবে আমার মা, বুঝো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। আমাকে ছেড়ে তুই যাসনি বাবা। খোদা তুমি একটি সন্তান আমাকে দাও খোদা, আমি আর তোমার কাছে কিছু চাই না খোদা, আর কিছু চাই না। শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপনাকে ফিরিয়ে নিয়ে কি বললে রাহেলা?
আবার যাপনকে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখ লাখ প্রজাগণের মুখে অন্ন জুটে নেন। তাছাড়া যাপন সেদিন আমাকে রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরে আনতে পারবো না রাহেলা। যার নুন খেয়েছে তার গুণ গাইতে হবে, তা না হলে যে বোন রাহেলা প্রাণে বাঁচবে না। তাহলে চলো রাহেলা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ে যাব যাপনার সন্ধানে। ঠিক আছে। হ্যাঁ এসো। হাইরে খালি মানুষ দেখিয়া কোনো গাইলে হবে। হাইরে মাইছের জ্বালা মাইছের চুলতে হাজায় না। এই যে আপনারা ভালো আছেন তো না? আসাইলাম না মুখটা শুধু নয়, আত্মাটা বইটা আসতাম। বাইশটা কুম্ভি গেলি রে, এই শালার ভূতে যে একটা জাউরা হয়েছে গো। বাইশা সুতমা রানী বাইকে আমার ডাকুন বাবা রে, বাচ্চা ও চাচা, কোন কাছে আসান দিল। ও চাচি, হ্যাঁ? যাইবার দাও আজকে। চাচারে কইমু শাড়ি চুরি যা যা লাগে নিয়ে আইবো, বুঝো না কে? ওই- হাটে না গেলে কি কামাই হইব নাকি? ওই শালি যদি আবার না দেয়, শালি রে গুতা দে। হ্যাঁ ও চাচা, ও। কইলে কি কও? আবার দিব না কে? চাচির আমি কেমনে গুতা দিমু? বাবাই দে, শালি এত খারাপ হয়ে আবার দিব না, ফুলান কাম করে খাও না গো না। হ্যাঁ আহো আহো। তুমি ডাইকো না, তুমি ডাইকো না, তুমি ডাইকো না, ডাইকো না চাচা গো। ওই ধাধাতে যাইয়া, তুমি যাইও না, ডাইকো না চাচা গো। ওই ধাধাতে যাইয়া। ও চাচা, চাচায়া আমার সোনারি ধন, চাচায়া আমার সবই। চাচায়া আমার বাপের মতন, চাচায়া আমার সবই। চাচি ওই মেলাই দিয়া, চাচি গো হাইরে ওই নাই আম্মু শাড়ি গো, আম্মু চুড়ি গো, আম্মু শাড়ি গো, আরো আম্মু চাচা কি জানি কইলা ওহানা কি কম, আমার এডিতে মন নাই, কি যে কম হেডি তো কহাইতেছি না। তাহলে কি রে ডাকছো? বাপের আছে খারাই রয়েছে না, পার করে নন না কোনে খাল শাশির বুগলে বইটাও। এলে কি কও? কি আর বাপেরা? বাপ তো সেই কবি মইরা গেছে তোমার হাতে দিয়া। কুমুর আগে আমি বেহরে বাপ ডাকাম না। আমি রাগে ঠেলা কইছি বাবা, বাবা আমার প্রতি রাগ করিস না। এই যে হুন ওই কও গরজ চাইল নাই, ডাইল নাই, নুন নাই, পেঁয়াজ নাই। পেঁয়াজ? পেঁয়াজ নাই, পেঁয়াজ। আরে পেঁয়াজ কি এর? পেঁয়াজ ওই তো ওইটা। এ হন আজকে যা কামাই করমু, হ্যাঁ। মনে করতে কামাই টামাই কইরা তোকে বাইতে যদি নিয়ে যাই, আচ্ছা। তাইলে তোর চাষি আমারে বাবা কইয়া ডাকবো।
না, তোরে তোরে বাবা তোরে। ও আমারে আর যদি কামাই না থাকে, হ্যাঁ। ওই যে জারুনে রেডি রয়েছে, ই না দরের জিনিস যতই থাক, আচ্ছা। কামাই আছে তো দাম আছে, কামাই তো। নাই তো দাম নাই। বাচ্চা সব দোষ এসে চাচা চাচিরে দিও না, তোমারে কিন্তু খাচ্ছত পালা না। তো দুষ্ট আমার আছে, আমি তো স্বীকার করলাম। চাচির এত সুন্দর একটা খেতা, পাইটা পাইটা খেতাটা বলে তুমি সিরালাই দিছ। আসল কথা কবার গো। দেখ বাবা, মান সম্মান সবারই আছে, নদীর ভারে এই নে কোশ না। আচ্ছা কইলাম না, তো দুইটা ভাব দুইটা পয়সা কমনি। ঠিক আছে। এই যে হুন, কও এক খবর শুনছস? কি খবর? আমগো দেশে হ্যাঁ ওই যে আটখুরা রাজা আছে না, ওই যে রাজা রাজা, ও বাচ্চা, এটা কি হয়েছে? আরে এইটার নাম শুনলে কেউ ভূগোল দিয়ে যাবার চায় না। কে? কাজে এইটার মুখ দেখলে বুঝছো কেউ বলে আহারি জুড়ে না। তাই নাহি? ওহন আমরা বুদ্ধি করতেছি। কি করতেছ? আমরা যে আইলাম নদীর ঘাটে নৌকা চালাবার, হ হ, ওই আল্লাহ যেন ওই মানুষের আঙ্গুর চোখের সামনে না ফালায়। ঠিকই কইছো। ওরা কুফা। আসলে হ্যাঁ। নীরব নিস্তব্ধ পথ, জনমানবের কোনো কোলাহল নেই। ওই তো খেয়াঘাট, ওই খেয়াঘাটের পার হয়ে আমি ওপারে গিয়ে ওই গভীর অরণ্য মাঝে আমি আমার প্রাণ আত্মহতি দেব, আত্মহতি দেব। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, এই খাদো আমি দেখি কেন আচ্ছা যাও যাও যাও, যাত্রী আইছে। মাঝি ভাই, কেন আমনে আমি কারণ আমি না বাঁচতে দেখছে আমার কানে কম হলি দেখে আছে। কি? তুই দেখে যাত্রী আইছে? ও, দেখি। আচ্ছা ঠিক আছে। মাঝি ভাই, এ কি জাহাপানা? আপনার এই দশা কেন জাহাপানা? বললে হ্যাঁ। আমি আমি আর জাহাপনা নই, ঝড় মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না। আমি নিরাশপুরের বাদশালী একা পাওর আজ চোরের মতো পালিয়ে যাচ্ছি। ভগো মাঝি ভাই, দয়া করে এই নদী পথটুকু আমাকে পার করে দাও। এই মুখ আর কেউকে দেখাতে চাই না। আমি এই গভীর অরণ্য মাঝে আমার প্রাণ আত্মহতি দেব। দয়া করে একটু পার করে দাও। ও চাচা, আল্লাহ, কি হইলো? এই কুন্ডা গজবন্য কুম্বুরা ফালাইলা। কে? কথা কইস না, পার হইবার চাইতাছে। পার করে দেবো। ঠিক আছে, তুমি যাও, যাইয়া কও। মাঝি ভাই, যাবো না মাঝি ভাই, আপনি তাহলে উপরে চলে যাবেন তো। হে মাঝি ভাই, আমি নিরাশপুরের বাদশালী একা পরাজ নিঃস্ব আজ রিক্ত। তাই তো তোমাদের কাছে অনুরোধ করে বলছি, দয়া করে আমাকে নদী পথটুকু পার করে দাও, আমাকে পার করে দাও। ঠিক আছে, আমরা নৌকায় উঠব। ও যাবো। আচ্ছা, ও এই এলাকার মানুষ আমাকে ধন্যবাদ দেবো, খালি নদীর উপরে ফালাই থুইবার পারি। তাই? ঠিক আছে। যাবো না। মাঝি ভাই, আপনি বসে পড়েন। হ্যাঁ, আমি বসতেছি মাঝি ভাই। এই নিরাশপুরের একা বাঁকা মেটু পথ ধরে যেদিন শৈশবে আমার বাবার হাত ধরে এই নদী পথটুকু পার হতাম, তখন তোমাদের মুখে শুনতাম মধুর কণ্ঠের সেই গান। দয়া করে আমাকে একটা গান শুনিয়ে এই নদী পথটুকু পার করে দাও। আমরাও নিয়ত করছি আপনার একটা শেষা পেশা গান শুনিয়ে দিই। ও চাচা, হয়তো আপনার বাকি আর কোনোদিন আপনার গান না শোনার। চাচা, ওই চাচা, একটা গান শুনাই দাও। আমি কমুন, হ্যাঁ তুমি কও। চাচা বুনাই খাঁচাই আমার হালকে তুলাই। কি কি হইলো? আমি যেভাবে টানতেছি ব্যাটারি লো মারছে, তুই কো। আমার কেমন লাগবো? হ্যাঁ, ঠিক আছে, তুমি যখন কইছো তাহলে তো কনই লাগে। সেই জায়গা বন্ধুরে তোর মন আজ পেলাম না, বন্ধুরে তোর মন আজ পেলাম না।
অভাগা যাইবার জায়গা না যাইবার জায়গা না আমি আজ চাষা বলছি এই যে আপনি একটু কষ্ট হইলে হাত পাউডার জাকি দিয়ে একটু খারো মাঝি ভাই এই তো আমরা উপরাই বলছি ওই যে সামনে এমপি চাই ঠিক আছে মাঝি ভাই। হ্যাঁ মাঝি ভাই হ্যাঁ কই চাষা ডাই তোমারে কই মাঝি ভাই হ্যাঁ আর দেখবে না এই আট খুনে রাজার মুখ। অনেক সময় অনেক কটু কথা বলেছি মাঝি ভাই বলে, ছোট জাত বলে তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমি নিরাজীবনের বাচ্চা নিয়ে কাপড়, আমি তোমাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। পারলে এক কাপড়কে ক্ষমা করে দিও, আর যদি না পারো অভিশাপ দিও, অভিশাপ দিও। ও চাষা কি এর সাপ দিল? টিয়া পয়সা দিছে? টেহা দিব তো কইলো নো কি এর জানি ঠিক কি বান দিব? অভিশাপ দিবার কইলো টিয়া দেয় নাই। টিয়া দেয় নাই? না তাহলে কি করবো? চাষিতে মেলা কিছু নিবার কিছু কিছু তো নেই। শুন তা মনে কর দেশে একটা আবদ বলাই বিদায় করলাম। তুই যে দেখ একটা যন্ত্র বাজাইতেছে, ওটা কি যন্ত্র কি জানি? আর এই যে দেহি গো চা সামনে জিনিসটা ঠিক আছে দেহি হাই হাই হাতা হারা জীবনে হাতা তালি জন রাখছে অহনার জন রাখো না। একের জিনিস বানাইছে গো সুন্দর সুন্দর। এটা নু অহনা জায়গা তাহলে চলো জায়গা। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে,